হাই বন্ধুরা, নেদারল্যান্ডস ইন্ডিয়াকে ছোট টিম মনে মনে করছে মনে হচ্ছে। সুতিয়ে দেখালে ভাই একদিক থেকে কিন্তু শিবम दुबे ते जान पे चले है। शक्तिमान दुबे जो मेरे है ना, रॉक ढील कर दे। 212 স্ট্রাইক রেটে রান লিয়ে গেছে ও। 6টা 6 মেরা है, 31 বলে 66 রান করে। আর দেখো, আর অভিষেক শর্মা কয়বার জিরোতে আউট হবে? অভিষেক শর্মা লাগাতার জিরোতে আউট হয়েছে ওয়ার্ল্ড কাপে, এখন তাক এক রানও অভিষেক শর্মা হয়নি। এটা কল্পনার বাইরে লয়। এই লেগে যে পিছলা 8 ইনিংসে 5 বারে অভিষেক শর্মা জিরোতে আউট হয়েছে। তাহলে তো অভিষেক শর্মা যদি এইভাবে জিরোতে আউট হয়, তাহলে কিন্তু দিমাগ তো খটকাবে, প্রশ্ন তো উঠবে। কে জানি সঞ্জু স্যামসনকে ভরে দেবো নাকি ঈশান কিষানের জায়গাতে। যেদিন থেকে ঈশান কিষানে, সেই ঈশান কিষানই খেলে দিচ্ছে অভিষেক শর্মা ফ্লপ। হ্যাঁ, যেদিন যখন সঞ্জু স্যামসন খেলছিল তখন অভিষেক শর্মা মেরে যাচ্ছিল। এর মানে কি রে ভাই, কিছু জাদু টোনা করেছে নাকি? ঈশান কিষান আজকে কিন্তু 7 বলে 18 করেছে, একটা ভালো রান করেনি। তিলক বার্মা দেখো, ও কিন্তু রান যে হিসাবে খেলছে কিনা, আরো মাথায় প্রশ্ন উঠতে লেগে है। 27 বলে 31 রান করে है तिलक वर्मा। আর সূর্য কুমার যাদব 28 বলে 34 করে है। তো ইজ্জত বাঁচাচ্ছে খালি শিবম দুবে। বুঝলে, হার্দিক পান্ডিয়াও ওই মোটামুটি ইনিংস খেলেছে। যাই হোক, টোটাল 193। এবার ওরা পিছা করতে এসে দেখো, নেদারল্যান্ডসের মতন ইন্ডিয়ান বলারকে এত অ্যাটাক করে হ্যাঁ। স্পিন গালা দেখো, স্পিন গালা কি হিসাবে রান দেয়। জাসপ্রীত বুমরা 3 ওভারে 17 রান, আর 3 ওভারে মানে 22 রান अर्शदीप सिंह। আর ওয়ারেন চক্রবর্তী 3 ওভারে 14, হার্দিক পান্ডিয়া 3 ওভারে 40, আর 1 ওভারে অভিষেক শর্মা 10, আর শিবম দুবে 3 ওভারে 35, আর ওয়াশিংটন সুন্দর 4 ওভারে 36। বুঝতে পারলে কিনা? মানে ওয়াশিংটন সুন্দর 4 ওভারে 36, মানে এক কথায় সবাকে লেভেল করেছে। জাসপ্রীত বুমরা বাদ দিয়া সবাকে, আর ওই ওই অরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে। তো ওরাও ফাইট করে এক কথায়। তো যে হিসাবের মানে সুপার 8-এ ইন্ডিয়ান টিম পৌঁছাইবার লেগে লাস্টিকার ম্যাচটা মানে খুবই কন্টেস্টেড হয়েছে কিনা। ঠিক আছে, আমরা এগুলা ছোট টিমের সাথে চাই না, এগুলা আমরা বড় টিমের সাথে চাচ্ছি। এরকম খেলো কার সাথে? আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ধরলো মোটামুটি এই ধরনের টিম। ছোট টিমের সাথে আমরা চাই না। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ এবার ছোট টিম বড় টিমকে এভাবে আপসেট করে ভাই। দেখলা হ্যাঁ, ম্যাচ হারিয়ে দিয়ে নেপাল দেখলাও, ইংল্যান্ডের মতন টিমকে নেপাল মানে হারাইতে চলে গেছিল। বুঝতে পারলে কিনা? এদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে। তাহলে তো বড় বড় টিমকে মানে ছোট ছোট টিমকে না এবার ফাইট দিচ্ছে এক কথায়, এবারে মজবুত হয়ে লড়ছে। তো টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ সুপার 8-এর 8টা টিম চলে গেছে। আর সে 8টা টিম সুপার 8-এর 8টা টিম গ্রুপ মানে গ্রুপ 1-এ রেখেছে। জিম্বাবুয়ে, আফ্রিকা আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, আর ইন্ডিয়া আছে। তাহলে এটিও একটা ভালো টিম। জিম্বাবুয়ে প্রথম ধরা যাবে গ্রুপ মানে এতে খেলছে, সুপার 8-এর ম্যাচ প্রথম খেলছে আর কি। তারপরে তোমার সুপার 8-এর আর একটা গ্রুপ 2-এ রেখেছে তোমার নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান। এখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে নিউজিল্যান্ড একটা সেমিফাইনালে জিততে হয়, আর 3টার মধ্যে ইংল্যান্ডের উপরে ভরসা কে জানি করতে হবে, মানে এই 3টার মধ্যে আমি কনফার্ম করতে পারি না। কিন্তু নিউজিল্যান্ড একদম সেমিফাইনাল এদিক থেকে খেলছে। আর ইন্ডিয়ার দিক থেকে আমি ইন্ডিয়াকে রেখেছি আর আফ্রিকাকে রেখেছি। আর এদিক থেকে কিন্তু এখন তাক মানে ক্লিয়ার হয়নি যে কে যেছে। তো ওয়ার্ল্ড কাপের কন্টেস্ট ম্যাচ হতে থাকবে। সুপার 8-এর ম্যাচ 21 তারিখ থেকে চালু হবে। আর প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা ভিডিও সুপার 8-এর মানে ম্যাচের আমি ভিডিও ছাড়তে থাকবো।